সকলেই সবার প্রতি একটা টান আছে, তাই না? পিতামাতা তার সন্তানের প্রতি, পতি তার পত্নীর প্রতি, পত্নী তার পতির প্রতি। ততদিন থাকে টান যতদিন দেহে থাকে প্রাণ। প্রাণ গেলে দুদিনের তরে হয় তার গুণগান। অবশেষে একদিন সব ভুলে যাবে, জীবন চলবে ধুমধাম। এটা সকলের জীবনে হয়। এখন সংসারে আছি, ভাবছি এই মানুষটা ছাড়া চলবে না, কিন্তু সেই মানুষটার মৃত্যু হলে তবু সংসার চলবে, নিজেকেও চালিয়ে নিতে পারবো। তাহলে মিছের টান কেন? এই টানটাকে বলা হয় অনিত্য টান, যার একদিন ক্ষয় আছে। আর এই টানটা অনিত্য শরীরের সাথে জুড়ে, যার জন্য এই টান নিত্য বর্তমান থাকে না। তাহলে সংসারে আমরা সকলে মিথ্যে ভালোবাসার অভিনয় করছি। তাহলে কি সত্যিকারে ভালোবাসা নাই? হ্যাঁ, আছে। কেউ খিদের জ্বালায় ছটফট করছে, কিন্তু তার বাইরের রংচঙে পোশাকটা ধুলো হয়ে গেছে। এটা দেখে তুমি তার পোশাকটা আগে ধুবে, নাকি তাকে আগে খেতে দেবে? স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আমরা তাকে আগে কিছু খেতে দেব, তারপর তার জামা কাপড় ধোয়া ধুই। ঠিক সেরকম সত্যিকারে ভালোবাসা হলো বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী আত্মা রয়েছে। দেহ পোশাকটার ভিতরে একজন আছেন, যাকে আমরা পিতা বলছি, মাতা বলছি, সন্তান বলছি, কিংবা পতি পত্নী বলছি। এই পিতামাতা রূপ, পতি পত্নী রূপ, সন্তান রূপী যে আত্মা রয়েছে, তাদের প্রতি টানটাই হলো প্রকৃত ভালোবাসা। কিন্তু কজনা আছি আমরা যারা কিনা পোশাকের ভিতরে বাস্তব ব্যক্তিটার খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে তারে ভালোবেসেছি। প্রকৃত ভালোবাসা মানে কি জানো? আমি যার তার কাছে ফিরে যাওয়া, আমি যার তাকে ফিরে পাওয়া। এখন আমি যার তাকে ফিরে পেতে যে সাধন করব, সেই সাধন পথে কেউ যদি আমাকে সহায়তা করে, সেটাই হলো সেই ব্যক্তির কাছে আমার প্রতি তার ভালোবাসা। ভালোবাসার মানুষের কাছে নিয়ে যেতে আর একজন যদি আমাকে সাহায্য করে, তবে তার ওই সহায়তাটা ভালোবাসা। এখন বলো তো, আমরা সকলেই জীব নিত্য কৃষ্ণ দাস, অর্থাৎ আমরা সকলে জীবাত্মা। কর্মফলে নানা রূপের দেহরূপ পোশাক ধারণ করেছি। কর্মফলে আসে জীব নানা বেশ ধরি, বেশেতে মজিয়া থাকে ভুলিয়া শ্রীহরি। সুতরাং আমি কার? আমি হলাম কৃষ্ণের। কৃষ্ণকে ভুলে এই সংসারে পতিত হয়েছি। এখন ভক্ত ভগবানের কৃপায় যদি আমার মনে ভক্তি আসে, আর যদি আমি কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, তবে কেন আমার পরিবারের মানুষ আমাকে আটকে রাখবে? কেন ভগবানের সেবা করতে দেবে না? ভগবানের নাম জপ করতে গেলে কেন তারা বিরোধ করবে? ভক্তিপথে আসতে কেন সহায়তা করবে না? আজ সংসারে থেকে ভক্তি জীবনে অনেকেই আসতে চাইছেন, কিন্তু তাদের একটা সমস্যা হয়। হয় তাদের বাড়িতে পত্নী মানা করছে, নয়তো পতি মানা করছে, নয়তো সন্তান মানা করছে, নয়তো পিতামাতা, নয়তো কেউ না কেউ মানা করছে। এখন অনেক বাড়ির মানুষ পার্টিতে গিয়ে মদ্যপান করলে সেটাকে মডার্ন জমানা বলে, এতে কোনো বিরোধ নেই। ছোট থেকে বাচ্চা ওজনে ডবল ওজন বই ব্যাগ কাঁধে ঝুলিয়ে দিয়ে, কেবল জড়শিক্ষার মান বাড়িয়ে, কেবল ধনের আশায় বাসা বাঁধিয়ে পিতামাতার শেষ জীবনে বৃদ্ধাশ্রমে যেতে খুব ভালো লাগে। এতে নিজের বিবেকের উপর কোনো বিরোধ নাই, কুপথে যেতে কোনো বিরোধ নাই। যেই পরিবারে কেউ ভক্তিপথে আসলো, অমনি জ্বালা শুরু, নানা সমস্যা। অনেকের ঘরে গীতা আছে, কিন্তু পড়ার সময় নাই, আর থাকলেও পড়বে না। যদি সন্ন্যাসী হয়ে যাই, বউ বাচ্চাকে দেখবে কে? আর পড়ে গীতা পড়ে কেউ যদি ভক্তি করতে আসে, তখনই বিরোধ, তখনই ঝগড়া শুরু। তাহলে কিসের ভালোবাসা? এখন পিতামাতার কাছে, পতি পত্নীর কাছে, এখন পিতামাতার কাছে আছি, পতি পত্নীর কাছে আছি। এখন একজন আরেকজনের পাশে আছে, একজন আরেকজন পাশে আছে। দুদিনে পর যখন আমার কর্ম আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, তখন যমরাজ টেনে টেনে আমাকে নিয়ে যাবে, যদি কৃষ্ণ ভজন না থাকে। তখন কি আর ওই পতি আমাকে বাঁচাবে, নাকি পত্নী বাঁচাবে, নাকি পিতামাতা, নাকি সন্তান? মাছ মাংস দিয়ে প্রেত সাধ্য সারিয়ে আমার গতি নরক করে দেবে। সুতরাং কোন ভালোবাসা রেখে সন্তানকে বড় করে তুলছি? কোন ভালোবাসার চোখে পতি পত্নীকে দেখছি? কোন ভালোবাসার চোখে পিতামাতাকে দেখছি? সত্যিকারে যদি ভালোবাসা থাকে, তবে নিজে ভক্তিপথে আসা যায়। আর সত্যিকারে ভালোবাসা না থাকলে মিথ্যে ভালোবাসার অভিনয় করে নিজেকেও সংসার সাগরে ডুবিয়ে দেওয়া হয়, আর বাকি জনকে ডুবতে সহায়তা করা হয়। প্রকৃত ভালোবাসা সেটাই, যে ভালোবাসা দ্বারা বুঝতে পারা যায় আমরা সকলে ভবসাগরে হাবুডুবু খাচ্ছি। হরি হে, নিজ কর্ম দোষ ফলে পড়ি ভবার নবজলে, হাবুডুবু খাই কতকাল। সাঁতারে সাঁতারে যায় সিন্ধু অন্ত নাহি পায়, ভব সিন্ধু অনন্ত বিশাল। এই ভবসাগর থেকে আমাদের কৃষ্ণই পারে তুলতে।
আর কৃষ্ণ ভক্তির পথে ছুটে যাওয়া আর কারো হাত ধরে নিয়ে সেই পথে কৃষ্ণকে পেতে ছুটে যাওয়ার নাম হলো ভালোবাসা। এই ভালোবাসার প্রকৃত রূপ হলো কৃষ্ণ ভক্তি। সুতরাং কৃষ্ণ ভক্তের সেবা আর কৃষ্ণ ভক্তি হলো প্রকৃত ভালোবাসা। এমন ভালোবাসা সংসারে কার আছে? কারো যদি থাকে তবে সে বাস্তব সত্যিকারে ভালোবাসছে, যেখানে কোনো অভিনয় নাই।